আন্দোলন গত 12 থেকে 15 বছর পর্যন্ত ছিল। তো সেই 35 আন্দোলনের তো কোনো সমাধানই হয়নি, এবং ঘোষণাপত্রে আমাদের এই আন্দোলনের কোনো ত্যাগের কথা সেখানে উল্লেখ না করার কারণে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন, সম্প্রতি কিছু বক্তব্যে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে ভালো ফলাফল করেও গত 16 বছর ধরে কোনো ধরনের কোনো চাকরি বাংলাদেশের তরুণরা পায়নি। এলাকার মাফিয়াদের কাছে যদি তারা সখ্যতা গড়তে না পারে, তারা কোনো চাকরি পায়নি। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, গত 16 বছর ধরে এই তরুণ যুবকরা চাকরি না পেয়ে হতাশাগ্রস্ত ছিল। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা জানাতে চাই, একজন রাষ্ট্রীয় মাননীয় প্রধান উপদেষ্টা যখন নিজে স্বীকারোক্তি করেন গত 16 বছর ধরে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে হয়নি, সেটা ছিল দুর্নীতি এবং স্বজনপ্রীতির একমাত্র মাধ্যম। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে যখন এই বক্তব্য প্রদান করেন, আমরা বলতে চাই রাষ্ট্রের কাছে এই 16 বছরের ক্ষতিপূরণ বাংলাদেশের তরুণরা দাবি করতে পারে, এবং এই 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। যেহেতু মাননীয় উপদেষ্টা এ কথা বলেছেন, সুতরাং এটা এস্টাবলিশড হয়েছে যে গত 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। এছাড়া তিনি ছাত্রদের জন্য এখানে বসেছেন, তিনি বলেছেন সংস্কার করবেন। যে উপদেষ্টা বলেন যে 16 বছর ধরে কোনো নিয়োগ ভালো হয়নি, তিনি কেবল 30কে 32 বানিয়ে মাত্র ডিজিট চেঞ্জ করে এটাকেই যদি সংস্কার বলেন, তাহলে আমরা এই তরুণ সমাজ বলতে চাই সংস্কারের সেই সংজ্ঞাটাই তাদের আবারও শিখতে হবে। সংস্কার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 30কে 32 করা নয়। মাননীয় প্রধান উপদেষ্টা নিজে নিয়োজিত যে সুপারিশ কমিটি ছিল, আপনারা জানেন সে 35 এবং 37 করেছেন, সুপারিশ করেছেন। আপনি সেটা তো বাস্তবায়ন করলেনই না। আপনি 30কে 32 করে দিয়ে যদি এটাকে সংস্কার ভাবেন, আমরা সেটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। আজকের সংবাদ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিজে বলেছেন 16 বছর কোনো নিয়োগ ভালো হয়নি, দুর্নীতি হয়েছে এবং তরুণরা ভালো রেজাল্ট করেও চাকরিতে নিয়োগ পায়নি। এর মাধ্যমে আমরা দুটো বার্তা স্পষ্ট করে পাই। বার্তা নাম্বার 1, সেটা হচ্ছে 16 বছরের ক্ষতিপূরণ আমাদেরকে দিতে হবে। আর দ্বিতীয় বার্তা, যদি প্রধান উপদেষ্টার এই কথা সত্যি হয়, তাহলে 16 বছরে যারা চাকরি নিয়েছে সকল চাকরি অবৈধ। এটা আমার কথা না, এটা মাননীয় প্রধান উপদেষ্টার কথা যদি সত্যি হয়। আর যদি এই ঘটনার পরেও মাননীয় উপদেষ্টা নির্দেশ না দেন অতি সত্বর চাকরিতে আবেদনের বয়সের একটা স্থায়ী সমাধান তথা সংস্কার তারা করবেন না, তাহলে দেশবাসী বুঝে নিবে যে এই তরুণ যুবকদেরকে এই মাননীয় প্রধান উপদেষ্টা কথার মাধ্যমে ব্যবহার করছেন। তারা একদিকে আমাদের ব্যবহার করে বলেছেন 16 বছর আমাদেরকে তারা ব্যবহার করেছেন, আবার অন্যদিকে তারা এটার বাস্তবায়ন করছেন না, সংস্কার করছেন না। সুতরাং আমরা একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তির কাছ থেকে কোনো রকমের কন্ট্রাডিক্ট কথাবার্তা আমরা গ্রহণ করছি না, আশাও করছি না। আমরা সব সময় চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সম্মান সমুন্নত থাকুক। আমার দ্বিতীয় যে পয়েন্টটা হচ্ছে, আপনি সুপারিশ করলেন, আপনার সরকার সুপারিশ করলো, আমাদের একজন তরুণ নেতা বললেন বাংলাদেশের প্রেক্ষাপটে 35 যুক্তিযুক্ত নয়। আমি তার কথাকে সম্মতি দিলাম। তিনি বলেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন যখন প্রধান উপদেষ্টা বললেন 16 বছরে কোনো দুর্নীতি হয়েছে, কোনো নিয়োগ ভালো হয়নি, ভালো ফলাফলের পরেও তারা চাকরি পায়নি, আমার সেই তরুণ নেতার কাছে আবেদন, বাংলাদেশের প্রেক্ষাপট কি এখন তাহলে হয়েছে যাতে করে বয়সের সংস্কার করা যায়? আপনার কাছে আমার এটা প্রশ্ন থাকলো। তৃতীয়ত, প্রধান উপদেষ্টা আরও কিছু বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন বুদ্ধির কোনো বয়স নাই,
এটাকে যদি আমরা সত্যি ধরে থাকি তাহলে আমরা মনে করি কিছু ব্যতিক্রম ছাড়া চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা আমি প্রধান উপদেষ্টার বক্তব্যের রেফারেন্স টেনে বলছি। তিনিই বলেছেন বুদ্ধির কোনো বয়স নাই। তাহলে চাকরিতে আবেদনের কোনো বয়স থাকার কি যৌক্তিকতা আছে? সাংবাদিক ভাই, আপনাদের প্রতি আমার প্রশ্ন, আপনারা এই বার্তা পৌঁছে দিবেন। এছাড়া আমরা আরও বলছি, আমার একটা প্রধান দাবি যে 49তম স্পেশাল বিসিএস হচ্ছে, সেখানে শিক্ষা ক্যাডারের জন্য স্পেশাল বিসিএসের আয়োজন করা হচ্ছে। যেহেতু 16 বছর সব দুর্নীতিগ্রস্ত নিয়োগ হয়েছে, আমাদের আজকের সংবাদ সম্মেলনের প্রধান দাবি ধীরে ধীরে সংস্কার শুরু করবেন। সেটা শুরু হোক 49তম বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত যাদের বয়স আছে তাদেরকে আবেদন করার সুযোগ দিতে হবে। আপনি বলেছেন 16 বছর, আমরা 6 বছর কমিয়ে 40 পর্যন্ত ধরলাম। কিন্তু 49তম যে বিসিএস আসছে, এটা একটা বিশাল সার্কুলার হচ্ছে। এটা শুধু শিক্ষা খাতে হচ্ছে, এর পিছনে আমাদের আরও যুক্তি আছে। আপনারা ইতিমধ্যে জানেন এনটিআরসি, এটা একটা এনটিআরসি এটা হচ্ছে শিক্ষক নিয়োগের একটা পদ্ধতি। বিসিএস শিক্ষা ক্যাডারও একটা শিক্ষক নিয়োগের পদ্ধতি। কি পরিমাণ অথর্ব আমাদের দেশের পলিসি হতে পারে! দুইটা শিক্ষক নিয়োগ পদ্ধতির এনটিআরসিতে বয়স দিয়ে রেখেছে 35, আর নর্মালি বয়স দিয়ে রেখেছে 30, এখন সেটাকে 32 করেছে। আমরা চাই এই জিনিসগুলো ধাপে ধাপে সংস্কারে তাদেরকে আসতে হবে, এবং সেটা শুরু হতে পারে সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে। সেটা শুরু হতে পারে 49তম বিসিএসে কমপক্ষে 40 বছর বয়সী যারা রয়েছেন তাদেরকে সুযোগ দানের মাধ্যমে। এছাড়া আমি মনে করি আমাদের যারা তরুণ ছাত্র রাজনীতিবিদ রয়েছেন, আমি নাম ধরে বলতে চাই, আমাদের ইনকলাব মঞ্চের হাদি ভাইয়ের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আশা করছি এই বিষয়ে আপনি কথা বলবেন, কারণ হচ্ছে আপনি সব বিষয়ে কথা বলেন, আপনার কথা আমাদের যুক্তিযুক্ত মনে হয়, আমরা শুনেছি। কিন্তু 16 বছর যে দুর্নীতি হয়েছে, এখন যে 16 বছর আমরা ক্ষতিপূরণ পাইনি, এটা যে দিতে হবে, এই বিষয়ে আপনার বক্তব্য আমরা আশা করছি। আমরা বক্তব্য আশা করছি আমাদের তরুণ নেতৃত্ব, আমাদের নুরুল হক নূর ভাইয়ের কাছ থেকে। আপনি এত সৎসাহসী হয়ে কথা বলেন, আজকে এই ছাত্রদের এই বিষয়গুলো নিয়ে কথা বলেন না। কোটা না মেধা, এই আন্দোলনের পরে নতুন সরকার এসেছে, আমরা চাই না 2 দিন পরে আবার স্লোগান তৈরি হোক, বয়স না মেধা। আমরা ওই লাইনে হাঁটতে চাই না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এখানে এসেছেন কেন? তিনি এসেছেন সবকিছু সংস্কারের জন্য। আমরা সেই সংস্কার প্রত্যাশা করছি, এবং আমাদের যে বিএনপির পক্ষ থেকে আমরা বক্তব্যে দেখেছি বিভিন্ন নেতা, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার একটা বক্তব্যে বলেছেন বাহিনী ছাড়া সকল ক্ষেত্রে বয়স উন্মুক্ত করা হবে। তারা যেরকম নির্বাচন নিয়ে দৃষ্ট বক্তব্য দিচ্ছে, আমরা মনে করছি চাকরি কেন্দ্রিক যে আন্দোলন হচ্ছে, এটা বাংলাদেশের সবচেয়ে বড় আন্দোলন, এটা একটা জাতীয় আন্দোলন। এই আন্দোলন নিয়ে তাদের বক্তব্য আমরা আশা করছি। আপনাদের এই বক্তব্যগুলো আমরা মিডিয়াতে আশা করছি, আপনাদের যে স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ড আমরা প্রকাশ্যে চাই। এখন কোনো কিছুই গোপনীয় নেই, আমরা গোপনীয় আশা করছি না। সর্বোপরি আজকে আমাদের কথার এতটুকুই সারমর্ম হচ্ছে, আমার কথা যে আন্তর্জাতিকভাবে আমরা বয়সসীমার স্থায়ী সমাধান চাই। 2, বয়সসীমার সংস্কার যদি আপনারা একবারে না করতে পারেন, এটা ধাপে ধাপে করতে পারেন, আমরা তাতে অসম্মতি জানাবো না। সেক্ষেত্রে প্রথমে 49তম বিসিএসে কমপক্ষে 40 পর্যন্ত আবেদনের সুযোগ দিতে হবে। 2 নম্বর, যে সুপারিশটা সরকারের পক্ষ থেকে করা হয়েছে 35 এবং 37, সেটার বাস্তবায়ন অবিলম্বে করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। কোনো অন্য রকমের যেরকম 39 মাসের একটা ব্যাকডেট দিয়েছিলেন, এগুলোর সাথে আমাদের এই আন্দোলন স্থায়ী সমাধানের কোনো সম্পৃক্ততা নেই। আমার বক্তব্য এতটুকুই, আমি বুঝাতে পেরেছি আমরা স্থায়ী একটা সংস্কার চাচ্ছি। এবং এর রেফারেন্স হিসেবে আমি আবারও বলছি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে বক্তব্য ঘোষণাপত্রের ওই দিন 16 বছর কোনো নিয়োগ ভালো হয়নি, এটা যদি প্রধান উপদেষ্টার বক্তব্য হয় রাষ্ট্রের কাছ থেকে, 16 বছর অ্যাটলিস্ট আমাদের প্রাপ্য, এটা দিতে হবে। এটা আমরা কোনো অযৌক্তিক
কথা বলছি না, এটা প্রধান উপদেষ্টার কথার ফিডব্যাক। আমার বক্তব্য এতটুকুই। আমরা আন্তর্জাতিকভাবে আবেদনের বয়সসীমার সংস্কার চাই। এখন আমাদের সাথে কথা বলবেন